52% জমিতে লাভজনক সমন্বিত খামার। আপনার কাছে যদি 52% নিচু জমি থাকে, তাহলে সরকি পরিকল্পনার মাধ্যমে একটি লাভজনক সমন্বিত খামারে রূপান্তর করা সম্ভব। এই জমিতে মাছ, হাঁস, গরু, ছাগল ও সবজি চাষ একসাথে করলে খরচ কমে এবং লাভ বৃদ্ধি পায়। প্রথমে পুরো জমিটিকে পরিকল্পিতভাবে কয়েকটি অংশে ভাগ করতে হবে। সবচেয়ে নিচু অংশে তৈরি করা হবে মাছের পুকুর। পুকুরের চারপাশে হাঁস পালনের ব্যবস্থা করা হবে। হাঁসের বর্জ্য মাছের প্রাকৃতিক খাবার হিসেবে কাজ করবে। এতে মাছের খাবারের খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের সবজি ও ঘাস চাষ করা যাবে। এই ঘাস গরু ও ছাগলের খাবার হিসেবে ব্যবহার করা হবে। জমির উঁচু অংশে গরু ও ছাগলের জন্য আলাদা শেড তৈরি করা হবে। শেডের নিচে বায়োগ্যাস প্লান্ট তৈরি করলে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। গরুর গোবর থেকে রান্নার গ্যাস ও জৈব সার তৈরি করা সম্ভব। জৈব সার ব্যবহার করলে সবজি চাষে উৎপাদন খরচ কমে যায়। এই পদ্ধতিতে একই জমি থেকে একাধিক আয়ের উৎস তৈরি হয়। মাছ, দুধ, ডিম ও সবজি একসাথে বিক্রি করে নিয়মিত আয় করা যায়। এতে মাস জুড়ে নগদ অর্থের প্রবাহ বজায় থাকে। সমন্বিত খামারে ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম থাকে। একটি খাতে সমস্যা হলেও অন্য খাত থেকে আয় চালু থাকে। এই ধরনের খামারে শ্রমিকের সংখ্যাও কম লাগে। কারণ প্রতিটি অংশ একে অপরকে সহযোগিতা করে। পুকুরের পানি দিয়ে সবজি চাষ করলে অতিরিক্ত সারের প্রয়োজন হয় না। এতে পানির অপচয়ও অনেক কমে যায়। সঠিক পরিকল্পনা করলে বছরে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। শুরুতেই জমির সঠিক ডিজাইন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রেনেজ ও পানি চলাচলের ব্যবস্থা আগে থেকেই ঠিক করতে হবে। প্রতিটি শেড পর্যাপ্ত বাতাস ও সূর্যের আলো পাবে এমনভাবে তৈরি করতে হবে। সমন্বিত খামারে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্য পুনর্ব্যবহার করলে অতিরিক্ত আয়ও করা যায়। বর্তমানে বাংলাদেশের নিচু জমিতে সমন্বিত খামারের চাহিদা দ্রুত বাড়ছে। সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে এই খামার আপনাকে দীর্ঘমেয়াদে সফলতা এনে দিতে পারে।